সারা ওয়ার্ল্ডে গেরুয়া বাহিনী মানে বাহিনী অনেক বেশি তৈরি করার জন্য, হ্যাঁ, এমন একটা পন্থা করছে যে সারা ওয়ার্ল্ডে হচ্ছে মানবতার সংস্থা দেখাইয়া, মানে ধর্মীয় মতাদর্শ রেখে মানবতার সংস্থা দেখিয়ে ওরা হচ্ছে সারা বিশ্বে ফ্যান ফলোয়ার তৈরি করা, সারা বিশ্বে গ্রো করা। তো গ্রো করতে হলে অন্য দেশের মানুষকে ইনফ্লুয়েন্স করাটা হচ্ছে খুব টাফ হয়ে যায়, তাদেরকে বোঝানো শোনানো। তো এটা করার জন্য তারপর হচ্ছে ওরা কি করে, ওই কোন একটা দেশে এন্ট্রি করলো যে মানবতার সংস্থা হিসাবে, সেটার অ্যাপ্রুভাল নিল, করলো, শুরু করলো, দেন এই জায়গায় একটা মন্দির তৈরি করলো। ধরেন একটা এলাকা মন্দির তৈরি করলো, তো মন্দির তৈরি করার জন্য করলো, করার পর হচ্ছে বলতেছে যে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করার জন্য, এটা দেখাশোনার জন্য একটা জিনিসের ইয়ে আছে না, সিকিউরিটি আছে না, তো সিকিউরিটির জন্য হচ্ছে কি 20 জন 25 জন, হ্যাঁ, মানুষ প্রয়োজন। তো সেই মানুষগুলো কোথায় থেকে আসবে, মানে লাইক এই ধর্মের তো এই দেশে কেউই নাই, তো যে রিসোর্স করে হচ্ছে এই জায়গায় হচ্ছে দিবে দায়িত্বে রক্ষণাবেক্ষণ বা ধর্মীয় উপাসনালয়, তো ওইভাবে রাখতে হবে, তো ওই ধর্মের মানুষই লাগবে বা ওই মতাদর্শের লাগবে। ইসকনের যে আলাদা একটা মতাদর্শ, ওরা তো লর্ড কৃষ্ণ, কৃষ্ণ আছে না, কৃষ্ণা বা কৃষ্ণ বলে, তো ওর মতাদর্শ, তো ওইভাবে আর কি। তো এখন কথা হচ্ছে ওরা কি করে, এই মন্দির স্থাপিত করার পর হচ্ছে সব দেশ থেকে হচ্ছে ভিসা নীতির একটা ব্যবস্থা করে, যে ভিসা পাওয়ার জন্য ওরা 20 জন 25 জন রক্ষণাবেক্ষণের জন্য হচ্ছে ভিসার জন্য হচ্ছে অ্যাপ্লাই করে। তখন ইন্ডিয়াতে লোক নিয়ে যায়, আর কাদেরকে নিয়ে যায়, এই গেরুয়া বাহিনী। আর গেরুয়া বাহিনী হচ্ছে কিসের একটা এজেন্ডা, ইন্ডিয়ার র আছে না, রয়ের সাথে জড়িত ওরা। লাইক রয়ের মিশন গুলো কমপ্লিট করে, এর মধ্যে একটা স্টেপ হচ্ছে এই ইসকন। ইসকনের মাধ্যমে সফল ইনফরমেশন এটা সেটা করা হয়। লাইক অলরেডি কোনো দেশে যাওয়া এই অ্যাপ্রুভালের জন্য অনেক প্রসেসিং থাকে, আর ইসকন মন্দিরের উসিলা দিয়ে হচ্ছে সকল দেশে হচ্ছে ওরা মানে ভিসা পেয়ে যাইতেছে, কারণ এটা রক্ষণাবেক্ষণ অবশ্যই দরকার। তো এরকম ব্যবস্থার জন্য হচ্ছে অবশ্যই পেয়ে যাইতেছে। তো সকল দেশে ওরা হচ্ছে গেরুয়া বাহিনী বাড়াইতেছে। শুধুমাত্র হিন্দুদের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে যে শুধু ছিল এমনটা না, এখন সারা বিশ্বে ওরা এই বাহিনী, এই যে পতাকাটা গেরুয়া পতাকা, ওই পতাকা নিয়ে হচ্ছে মানে সারা বিশ্বে গ্রো করতেছে ওরা। তো এই হচ্ছে ওদের এজেন্ডা, ওরা হচ্ছে এভাবেই হচ্ছে সারা বিশ্বে ঢুকতেছে। আর ফ্রিতে খাবার দিতেছে, অনেকে বলতেছে হ্যাঁ ফ্রিতে খাবার দিতেছে, এর মধ্যে উদ্দেশ্য তো অনেক খারাপ উদ্দেশ্য ওদের। ওরা তো জঙ্গিবাদ, ওরা তো পৃথিবীর কোনো ধর্মকে হচ্ছে ওরা সম্মান করে না, সকল ধর্মকে নিকৃষ্ট বলে দাবি করে ওরা। ওদেরটাই মানবতার ধর্ম, আর ওদেরটা মানবতার ধর্ম হইলো হিন্দুদের সাথে ওদের ইয়ে কেন, ঝামেলা কেন? ওরা তো মনে হচ্ছে হিন্দু যদি হচ্ছে লাইক 70% অন্য মতাদর্শ, 30% ওরা ইসকনের মতাদর্শী আছে। এর মধ্যে আবার হচ্ছে মানে 10% জেনুইন, আর বাকি 20% তো ইনফ্লুয়েন্স করে হচ্ছে কোনো না কোনো সুবিধা দিয়ে ওদেরকে রাখতেছে। ওই যে আমি গত ভিডিওতে বলছিলাম না, ওদেরকে মানে ওদের একটা মেইন একটা নীতি থাকে না, একটা জিনিসের একটা সংগঠনের নীতি থাকে না, যখন দেখতেছে ফ্যান ফলোয়ার এটা সেটা হচ্ছে না, কোনোভাবে গ্রো হইতেছে না আমাদের নীতি থেকে, তখন নীতি কনভার্ট করতে 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 4টা আলাদা বেসে তৈরি করে বলছে যে তুমি এভাবে পালন না করতে পারলে এভাবে করতে পারো, এভাবে না করতে পারলে এভাবে করতে পারো। ওদের আসল উদ্দেশ্য, আসল এই মূল নীতিটাই কিন্তু এভাবে ছিল, যে ব্রাহ্মণ আছে না, তাদের মতো চলাফেরা, তাদের মতো লাইফস্টাইল, সেলিবেসি মেনটেন করা, এটা সেটা বিভিন্ন কিছু, হ্যাঁ, মানে সাধু সাধু লাইক সাধুর মতো থাকা আর কি, ওইরকম ছিল। কিন্তু এখন কনভার্ট করতে 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 যে তুমি বাসায় বসে দেখো আমাদের মতো, মানে আমাদের ইয়ে অনুসরণ করতে পারো, সবকিছু করতে পারো, আলাদা স্টেপ দিতেছে। কেউ জব এটা সেটা করতে পারলো, তার জন্য আলাদা রুলস দিয়ে দিছে। কেন করতেছে? ওদের যদি মেইন নীতির মধ্যে থাকতো তাহলে হচ্ছে ব্রাহ্মণ নিয়ে থাকতো, ওরা ওই ক্যাটাগরিতেই থাকতো, ওইভাবে সারা বিশ্বে ফ্যান ফলোয়ার বাড়াইতো। কিন্তু না, ওদের তো এটা উদ্দেশ্য ছিল না, কোনোদিনও ছিল না। মানে আপনাদের বুঝতে বলতেছে কেন, আমি এটা বুঝতেছি না। ইসকন জঙ্গি সংগঠন, এটা চিরন্তন 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 সত্য কথা, এটা থাকবেই। আর ইসকনেই হচ্ছে যত ইন্ডিয়াতে যত দাঙ্গা ফাঙ্গা হয় সব ইসকন জড়িত থাকে। হিন্দু যে জায়গায় জড়িত আর কোন জায়গায় হত্যা এটা সেটা হইতেছে, মানে বাড়াবাড়ি হইতেছে, সে জায়গায় ইসকন জড়িত থাকে। এটা এমন সংগঠন, বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু তো হচ্ছে ইসকন সম্পর্কে, ইসকনের সম্পর্কে মন্দ কথা বলে। কি আমি তো আদৌ কোনো হিন্দুকে বলতে বলি নাই যে হ্যাঁ ইসকন একটা ভালো সংস্থা, এটা সেটা এটা এটা করে, ওইটা মানে আমাদের ধর্মের জন্য এটা করে, ওইরকম কিছু না। উল্টো ওরা বলে যে ওদের ধর্মের অনুভূতিতে আঘাত হয়, কারণ ভগবান তো অনেকগুলো ওদের, তো এর মধ্যে হচ্ছে হিন্দু ধর্মের সবাইকে নিয়ে ওরা হচ্ছে বেস করে রাখে, কিন্তু ইসকন শুধু লর্ড কৃষ্ণ ও কৃষ্ণ বা কৃষ্ণা বলে আর কি, তো ওইটার উপর বেস করে থাকে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আরো কিছু ইনফরমেশন নিতেছি আমি।